আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ডের এসএসসিতে 19 সালে যে চেঞ্জিং সেন্টেন্স এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন, এ নম্বর কোশ্চেনটিতে আছে পেট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। এটিকে ইন্টারোগেটিভ করতে হবে। আমরা জানি যে যখন ইন্টারোগেটিভে রূপান্তর করব তখন আমাদেরকে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি থাকবে সেটি লক্ষ্য করতে হবে। অর্থাৎ সেটি যদি পজিটিভ হয় ইন্টারোগেটিভটি নেগেটিভ হবে। তাহলে দেখুন, এই বাক্যটি পজিটিভ, এই কারণে আমরা ইন্টারোগেটিভে নেগেটিভ লিখব। অর্থাৎ এখানে যে ইজ বি ভার্বটি আছে সেটি ইজেন্ট লিখতে হবে। অর্থাৎ বাক্যটি হবে ইজেন্ট পেট্রিয়টিজম আ নোবেল ভার্চু। এবার দেখব বি নাম্বার কোশ্চেনটি, ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন ম্যানস লাইফ। এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে এবং এটি সুপারলেটিভে রয়েছে। প্রদত্ত বাক্যটি সুপারলেটিভে রয়েছে। আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করব আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব লেখা। দেখুন, এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আছে ইট ইজ, আমরা লিখব ইট ইজ। এবার আমাদের কাজ হচ্ছে, এখানে আমাদের দ্য গ্রেটেস্ট আছে, এটির কম্পারেটিভ ফর্ম লিখব। গ্রেটেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছেন আপনারা, এখানে অফ অল রয়েছে। যখন অফ অল থাকবে তখন আমরা লিখব দ্যান অল আদার, তখন কিন্তু এনি আদার লেখা যাবে না। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দ্যান অল আদার এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দেখুন, বাকি অংশ রয়েছে ভার্চুস ইন ম্যানস লাইফ, এই অংশটিকেও অপরিবর্তিত থাকবে। এবার আমরা চলে যাব সি নাম্বার কোশ্চেনে। সি নাম্বার কোশ্চেনে রয়েছে ইট পারসুয়েটস আ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। মানে এটি সবকিছু সঠিকভাবে করতে একজন মানুষকে উদ্বুদ্ধ করে। এটিকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ আমরা যখন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নেগেটিভ করি সেই ক্ষেত্রে কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এবং দেখুন, এটি প্রেজেন্ট সিম্পলে আছে, তাহলে অবশ্যই আমরা ডাজ নট ইউজ করব। তাহলে বাক্যটি হবে ইট ডাজেন্ট পারসুয়েট। এখানে যেহেতু ডু ডাজ লিখেছি আমাদের কিন্তু এখানে আর এস দেওয়া যাবে না। ইট ডাজেন্ট পারসুয়েট আ ম্যান টু ডু এনিথিং আনজাস্ট। এখানে যে জাস্টটি আছে সেটির বিপরীত শব্দ লিখতে হবে। অর্থাৎ যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করব সেক্ষেত্রে ভার্ব, অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব এই সকল ওয়ার্ডের বিপরীত শব্দ লিখতে হয়। এবার আমরা চলে যাব ডি নাম্বার কোশ্চেনে। ডি নাম্বার কোশ্চেনটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, এটিকে আমাদেরকে সিম্পলে রূপান্তর করতে হবে। অর্থাৎ দেখুন, সেন্টেন্সটি আছে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস আ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর কান্ট্রি। এখানে দেখুন দুটি ক্লোজ আছে, একটি হচ্ছে মেইন ক্লোজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা মূলত যখন সিম্পল তৈরি করব তখন সাবঅর্ডিনেট ক্লোজটা পরিবর্তন করব। দেখুন, তাহলে আমি মার্কিং করে দিচ্ছি সাবঅর্ডিনেট ক্লোজটি, সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এইটুক হচ্ছে এটি সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজটিকে আমরা ফ্রেজে রূপান্তর করব। অর্থাৎ এখানে দেখুন সো দ্যাট দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, এজন্য দেখুন আমরা সো দ্যাট এবং সাবজেক্ট এবং ক্যান বাদ দিব। অর্থাৎ এই অংশটুকু বাদ দিব, সো দ্যাট হি ক্যান এই অংশটুকু বাদ দিয়ে আমরা একটা টু লিখব এবং বাকি অংশটিকেও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দেখুন, আমরা যে সাবঅর্ডিনেট ক্লোজটি আছে সেটি সো দ্যাট হি ক্যান, এইটুকের পরিবর্তে আমরা টু লিখব, কারণ সো দ্যাট দ্বারা উদ্দেশ্য বোঝানো হচ্ছে। তাহলে দেখুন বাক্যটি হবে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস আ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। তাহলে আমরা পেয়ে গেলাম সিম্পল সেন্টেন্সটি। এবার দেখব ই নাম্বার কোশ্চেনটি। ই নাম্বার কোশ্চেনটিতে আছে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এটি হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটিকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। আমরা জানি যে অ্যাসার্টিভ করতে হলে শুরুতে সাবজেক্ট ভার্ব লিখতে হবে। অর্থাৎ আমরা লিখব এখানে ইট ইজ
এই যে সাবজেক্ট ভার্ব আছে এটি শুরুতে লিখবো ইট ইজ। এবং দেখুন এখানে যেহেতু ওয়াট বাদ দিচ্ছি, ওয়াট শব্দটি বাদ দিচ্ছি, এই কারণে ভেরি লিখতে হবে। ইট ইজ দ্য ভেরি। এবার লিখতে হবে অ্যাজেক্টিভটি লিখতে হবে ইট ইজ দ্য ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এবার আমরা চলে যাব এফ নাম্বার কোশ্চেনে। এফ নাম্বার কোশ্চেনটি আছে আ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জেল ইজ কল্ড আ প্যাট্রিয়ট। মানে হচ্ছে যে লোকের স্বদেশ প্রেম আছে তাকে স্বদেশ প্রেমী বলে। এটি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটিকে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানে আপনারা লক্ষ্য করেছেন যে আ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জেল, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, এই পুরা অংশটুকু হচ্ছে সাবজেক্ট এবং এটি একটি নাউন ফ্রেজ। এটিকে নাউন ফ্রেজ বলা হয়। এখানে এই নাউন ফ্রেজটির হেডওয়ার্ড হচ্ছে আ ম্যান এবং এখানে দেখুন হ্যাভিং প্যাট্রিয়টিক জেল, এই অংশটুকু হচ্ছে এই ম্যানকে মডিফাই করছে, অর্থাৎ ম্যানকে বর্ণনা করছে। এজন্য এই বাক্যটিতে আমরা একটি রিলেটিভ ক্লোজ আনবো, রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ আনবো, অর্থাৎ এই ম্যানকেই বর্ণনা করবে। অর্থাৎ আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব প্রয়োজন। এই কারণে আমরা এই ফ্রেজটিকে একটা ক্লোজে রূপান্তর করব, অর্থাৎ হু হ্যাজ প্যাট্রিয়টিক জেল। এটি একটা কি হয়ে গেল, রিলেটিভ ক্লোজ হয়ে গেল বা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে গেল। এবং বাক্যটি আবার দেখুন যে যেমন হ্যাভিং প্যাট্রিয়টিক জেল ম্যানকে বর্ণনা করছে, ঠিক একইভাবে হু হ্যাজ প্যাট্রিয়টিক জেল এটিও কিন্তু ম্যানকে বর্ণনা করছে। তাহলে অর্থের দিক দিয়ে কোনো বাক্যের পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে। এবার আমরা দেখব হচ্ছে জি নাম্বার কোশ্চেন। জি নাম্বার কোশ্চেনটিতে রয়েছে আ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর। আমরা জানি যে কোনো সেন্টেন্সে নান বাট থাকলে সেক্ষেত্রে আমাদেরকে অনলি লিখতে হয়। আমরা এই ক্ষেত্রে শুধু নান বাটের পরিবর্তে অনলি লিখে দিব, তাহলে সেন্টেন্সটি হবে আ প্যাট্রিয়ট ফিয়ার্স অনলি দ্য ক্রিয়েটর। এবার আমরা দেখব হচ্ছে এইচ নাম্বার কোশ্চেনটি। এইচ নাম্বারে আছে বাই পেইং ট্যাক্স হি অবেজ দ্য লস। এখানে এটিকে কম্পাউন্ড করতে হবে। সেন্টেন্সটি রয়েছে সিম্পল সেন্টেন্সে, এটিকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তৈরি করতে হবে। অর্থাৎ দেখুন বাই পেইং ট্যাক্সেস, এই যে এখানে এটি একটা ফ্রেজ রয়েছে, এটিকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে তৈরি করব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব লিখব হি পেইজ ট্যাক্সেস। এটি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হয়ে গেল। এবং আমরা জানি যে কম্পাউন্ডে রূপান্তর করতে হলে অ্যান্ড অর বাট লিখতে হয়, আমরা অ্যান্ড লিখব এবং দাস বা সো লিখতে হয়। এক্ষেত্রে দাস বা সো লিখতে হয়। দাস হি অবেজ দ্য লস, অথবা শুধু অবেজ দ্য লস লিখলে হবে, কারণ এখানে শুরুতে সাবজেক্ট দেওয়া আছে, একই সাবজেক্ট, এই কারণে দুইবার না লিখলেও চলবে। এবার আমরা দেখব হি ইজ রেসপেক্টেড বাই অল। এটিকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ এটি প্যাসিভে আছে। আমরা জানি যে প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করার সময় প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অলকে সামনে নিয়ে আসতে হবে। এবং এখানে দেখুন এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ দেখুন ইজ রেসপেক্টেড, এখানে কি দেওয়া আছে, ইজ রেসপেক্টেড দেওয়া আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এটি প্রেজেন্ট ইনডিফিনিটে। এই কারণে শুধু হবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হবে, অর্থাৎ অল রেসপেক্ট হিম। এখানে হিটা হিম হয়ে যাবে, যেহেতু এখানে অবজেক্টে লিখেছি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এবং আরেকটি বিষয় হচ্ছে অল, এটি হচ্ছে প্লুরাল, এই কারণে আমরা এখানে রেসপেক্ট লিখেছি। এবার দেখব হচ্ছে যে নাম্বার কোশ্চেনটি, সো উই শুড বি প্যাট্রিয়ট। এটিকে ইম্পারেটিভ করতে হবে। আমরা জানি যে ইউ ব্যতীত অন্য পার্সন থাকলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ সেকেন্ড পার্সন ব্যতীত অন্য পার্সন থাকলে লেট দ্বারা আমাদেরকে ইম্পারেটিভ রূপান্তর করতে হয়, অর্থাৎ সেন্টেন্সটি হবে সো লেট আস বি প্যাট্রিয়ট। অর্থাৎ আমরা আরেকটি বিষয় জানি যে লেটের পরে সবসময় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হয়। তা আশা করি এই পর্যন্ত যে আলোচনা করেছি আপনারা সকলে ভালো করে বুঝতে পেরেছেন।
ধন্যবাদ সকলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।